আমার টেকা গেল রে আমার পয়সা গেল রে আমার টেকা গেল রে আমার পয়সা গেল রে বেটিয়ারা মাস্টার রাখিয়া সপ্তাহ গেল রে আমার বেটিয়ারা মাস্টার রাখিয়া সপ্তাহ গেল রে আমার টেকা গেল রে আমার পয়সা গেল রে না আর পয়সা দাইতাম না এখন আর পয়সা দাওয়ানোর সময় নাই দাদা এই সিলাই রাখেন গা গারবা গরর ওয়াগান না বলে আমরা যাইতাম বারে যাও রেডি হইয়া তুমি লাগাইলা গা গানো অবস্থা কিটা এ বেটা মাতিলে কইবে মাতিলাম না মাতলে কইবে মাত জানি না ই চশমা লাগাই ই হাগল আসিলে কিতার লাগি কবিস খন্দর তুমি ওটা বুঝবাই না অশিক্ষিত মূর্খ ইটা এখন মডেল বুঝতে না ইটা ইটা এখন তো ফ্যাশন নয়া ফ্যাশন বাজে চশমা দেন মাথা শার্ট কুল্লা উল্লা দেন দাম কুল্লা যাইন তা তুমি বুঝতে না তোমার খালি গা গা আছে খালি গা গা করো কিবা অব যাও কি না মারি দিব সিধা বুঝছেন ঠান্ডা হইছি ভাই একবারে এখন কাজের কথা কান হন বুঝছত নি বিজা কথা মাস্টারি করে আসলাম আমার পড়া শিখছে না পড়া নাই পয়সা পাতি আমার সপ্তাহ খরচ বিজা কথা মাস্টারে কি আমার সপ্তাহ গেল কিতা তোমার সপ্তাহ গেল রা তোর ফুয়া গু জানো কিতা কইতা আমি ঘুরে স্কুলে যায় না পড়া লেখা পড়া করে না বুঝছো নি আর সারা কথা কিতা শুনতোই নো কিলা পাস কত কিলা দিও হইতো কবসাই রিজাল্ট কিলা বলা করতো তোমার বলতা গেল তোমার এবার আসলে কিতা কইতাম বুঝছো নি দেখো হায় রে বেটা সিঙ্গার ফুললান পয়সা গুন উড়াইছি আর পয়সা গুন মাটি ওগুর তলে ইলার পয়সা মাটি করতাম নাইবো এখন কি কইছি বুঝছো নি গরম মাস্টার আনিয়া এমন দেওয়া দিবার উন্দা দিয়া তান্ডে ঠিক করব মাস্টারটা আইবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম ইয়ো মাস্টারটা আইছো নি স্যার আনস্তা নে খান জিও আইলাম আপনি খবর দাও আমি আর বাড়তে আর কই তুমি তো কি আও না নে উতার লগে মাতের কি ভাল লগে ইগু তো উজ্জনে এক বেজা লি এখানে তিন খান মাতে ও সময় নষ্ট করে ইগু কাম কিছু মনে করিও না তুমি এটা কিবা বুঝাস না নি কিচ্ছু সালিয়ে দিতে না এটা মাস্টার বেটা আইছে ও সালিয়ে তো খাইয়া গুন্ডা হইরা স্যার খুলাম লিফট আপনি না দুধ চা হইবা আপনি লিফটার লাইন দেন এই বিস্কুট আছে নি গোলা না পয়সা আনতে আছে যা গ্যাস্ট্রিক মনে লিফট আচ্ছা যা তো চাচা আপনার যে ছেলে যার লাগি পড়ানি লাগি মাতিছেন এ কোন ক্লাসে পড়ে ও আমারও রাজগুর কথা কইরা রে নি ও এ তোরে মনে কর 7 না 9 পড়ে মনে কয় তো ই হইছে উন গরম রাখবা ডান্ডা আগে মাস্টার রাখিলাম বিজা কথা বুঝছো নি কথাবার্তা শুনছো না ডান্ডা গরম রাখবা নাই করে সামাল দিতে পারতা না বুঝছো নি কথাটা ডান্ডা আচ্ছা চাচা ওইব সমস্যা নাই কিন্তু চাচা আগর তিত্তা ফোরন মিটাও বলা আমার এনে চাচা 2000 করে দেওয়া লাগবে দূর মাস্টার বেটা কিতা যে বললো তুমি ইয় কিতা ও নিবায় যত নিবান বুঝছো নি ইয় কিতা তোমারও মাসে মাস নি মাসে মাস বলতে চাচা আমি তো সপ্তাহে 4 দিন পড়াইব ওটা 16 দিনে আমার মাস ও আচ্ছা কত বেল খিরে বা তুমি আর বুঝছো না 16 দিন 20 দিন কোন কেমন 12 দিন আচ্ছা ইয়ো ও কোন দিন থেকে আইরাতে মাস্টার বেটা আচ্ছা চাচা তিয়ার কালকে থেকে আমি বুঝছেন নি আর যাই গিয়ে হন হ্যাঁ ये किता को बेटा सागे जाइबा बेटा सागे जाइबा ना जाई की साहब ना ए किबा कइबे ओ बा सागे मास्टर बेटा सागे जाइबा रे ओइ पुरा किबा कइबे দাবা না কিরা বুঝাম এখন আইয়া কিতা করতে আমরা কু এখন কুছ মাস্টার বেটা আইলা কোন বেলা থেকে সাথ দিলে না বেটা না সাহেব যেটু লেট বা বুঝছো নি দিদি বুড়া বেটি আমরা তুমি বুঝরা না হলে খাইরা আর ঘুমাই রায়নো সাহেব আইন তোরা লেট হল বুঝছো নি লিফটো সা দাও সাহেব তা কিতা কি দিছে বাতাও পুরা দিতা আমন বুঝছো ও সার কি লাগি উড়াউড়ি বেশি হল আমি কিতা করতাম তাহলে উড়াউড়ি দিকার বেশি কোন উড়ানি বলে আমি যে কইতাম হইরা না তুমি তো আনছো সারে হছো এই বেটা মাতিলে কইবে তো মাতিলাম না মাতলে কইবে মাত জানি না তোমরা কিতা বংশ গুনকু ভাগল নিবে খালি গা 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 লাগাস বেটা মানুষ রিপেয়ার করে দাও না যা করে দাও অনুবই দিছে লো সাগে দিবা না তো ও সাটা তা দুধ না লিটু না তা তোমার যা তোমার আইছো তা যা বেটা খালি গা গা করো ইতা আড়ুয়া ইতা লইয়া মরছি তার বাঘে দিছন কসাইয়া কইরা ইগু বেকার বাকিতা করো ও আনছে আমার বাড়ি এ বেটা আই কই যাইতা তুই রানা আইছত হন ও ভাই সাগুন সবাই যা চক্কর দে কোনো মাত নাই কথাইলো মাস্টার আইরে হাইল বিকালটা কি বুঝছো নি পড়ানি তোমারে মাস্টার তো ডেইলি আইরা বা খাইলে আবার আইতা কিতা ই মাস্টার নাই বেটা বিজা কথাইন বদলাইছি হেনরে ভাইয়া মাথা সডিল দেয় তুমি এটা ভাইছনি এখন গরম মাস্টার রাখছি কইছি ডান্ডা গরম রাখতা আমি বাসার খরিলা নিয়ার খাটিয়া যাও কোন যাইতে যাও বিকালটা কি বাড়িতে কি বুঝছো নি পাগলামি তোমারে আনুষ করতে করি আমার জীবনটা দেনা না এই যাও হইছে নিবে দেখো বন্ধু খেলা মাঠে বানাইতাম বুঝছো নি
এখন দেখি তারিখ করে ও রাজু এও তারিখ করলে আজকে আইতো এখনো তার খবর নাই আর কতজন বাড়ি দিতাম খৌসাই এগুর মাথার মাত দেলাম আছে না এগুর তো বাবুটা তো আপনার জানা আছে আমরা তোর তো খাইছিল দেখি পাল্টাইলে না উজ্জত নি কোন বেড়াতে বাড়ছে কিন্তু তোর তো খবর নাই তোর অবস্থাটা কি থাকো না বেটা মাতিস না এবলা তো আইতাম পারছি এর বাদে মানে আর আইতাম পারতাম না বেজা লাগাম বাড়াই গেছে কিতাব বেদার লাগাইছ বেটা এটা তো কোনো কিছু বুঝি না আর বুঝ পাই না আমি ক্লিয়ার করে না মাতলো তো আমরা কিছু বুঝি না ঠিক আছে বেলকি না করে ক্লিয়ার করে মাতো আর কিতা মাতিতাম বাবা কইছেন স্যার এখন নয়া আইবা কাল বিকাল থাকি প্রাইভেট পড়া লাগবে আইন না বেটা সার আইলে কি হইলো ও যে আগর সারার লগে জেলা বেলকি হরলে না নি ওলা বেলকি করে যাবে খাম হয়ে যাবে ইউর আর কিতা মাতিতাম বাবা কইছেন স্যার এন বুঝি যে গরম আগর এন্ডে তো জেসা করলে উল্টা পাল্টা মাতিও বাড়ানি গেছে এবলা এন কিতা আল্লাহ জানেন হুনিয়া তো খুব গরম মানুষ তাই টেনশনের কোনো কারণ নাই বেটা সারের লাগান উল্লা পাল্লা ব্যবহার কিছু করবা এটা তো পলিটিক্স কি আর বোঝাই দেওয়া লাগবো না কিন্তু উল্লা পাল্লা আচরণ করলে ঠিক আছে আর পাতারে ভাগবে ঠিক আছে এটাও বোঝানো লাগে কাম করো আইতা বাদ তো এটা তুই বুঝাইতে পারবে চলো যাই গিয়া ও মাঠে কাম বানাইতাম মনো তা বাড়ছে মাটি গানা কাম তো বাক্কা হয়ে গেছে সাবালা আসেনি হয়ে ভালো আছি বইবা করো বই বাকরো তাড়াতাড়ি বাকরো স্যার এবলা তো ফরাস মানে খেলাইতাম আসলাম আচ্ছা খেলাইবা খেলার তো সময় আছে খেলাইবা আর ন প্রতিদিন যেটা ফড়াই দিম ওটা ঠিকঠাক মতো করে শিখিয়াই তৈব বুঝছেন জি জি স্যার গণিত বই বাকলে গণিত বই যে ভাল লাগে আমার ফড়াইতে গণিত বই বাকলে হয় আচ্ছা তো গণিত ফড়াইমো সমস্যা না গণিত বা করো আর তুমি তো 9 না 10 হইলা না নি টেন টেন আচ্ছা তাহলে তোমার হইলো কি বীজগণিতের কিছু সূত্র আছে যেগুলো সূত্র প্রতিটা পাঠও লাগবো তো আমরা সূত্রগুলো প্রথমে মুখস্থ রাখতে হইবা নাহলে অঙ্কগুলো করতাম পারতাম না আমি বিশেষ করে সূত্রগুলো লিখিয়ে দিয়ে তুমি ওগুলো মুখস্থ রাখবা ঠিক আছে স্যার গণিত তো এক দুইটা তো সূত্র মাল ইনে দেখি এপিসিডি দিল এটা তো হইলো কি বীজগণিত এটা পাটিগণিত না পাটিগণিত হইলো কি 1 2 3 ওরকম থাকে এটা হইলো কি বীজগণিত তো হইলো ইংলিশের ভাষায় থাকে এটা বীজগণিত এটা তুমি বুঝতে পারবে না নি পাটিগণিত দিল না দেখি পাটিগণিত তো পড়তে ভালো লাগে পাটিগণিত কত সহজ সারাই শুননি আলাইকুম ভালো আছেন ভালো আছে স্যার আইলা রাগ করে গেলা কিনা কিতা কইয়া না রাগ করছি না আজ আপনি সময় কম আছে। আপনি আমার আগে দিদিও ফটো স্যার ওকে সারাই বাদে ভাগে রাগ করে বুঝছো না রাগ করার তো কোনো বিষয় না বিষয় হলো কি আমি স্যার তেমন একটা ইন্টারেস্টেড না আর গতদিন আমার একটা সময়ও কম আছিল ওটা ধরে আমি গেছিলাম কি না স্যার আমি নড়তে আপনি রাগ করে হাসছেন হইছে না আচ্ছা ওরা আজকে হাত কাছে স্যার গেছে ওই না কাছে গলতে যাইছেন বুঝছেন খুব গরম রাখবা তারা হলে ফেট করে বলি কোনো আপত্তি নাই আমার অর্ডার আছে তো খালা আমি একদম ভালো না আমার কই না এক ওলা বাড়ি লাগি ওলা কাটি যা কিতা বাড়াই বাড়িতে না বুঝছো নি তাতে অতটা বাদে মাস্টার রাখা তুমি ভাতটাই ওরা খালি আড্ডায় আর কি মাথা 24টা ঘন্টা বুঝে বুঝলাম না তোমার আমি বলে আমার মন দিয়া পড়িও তো স্যার আমি যাই কিনা কিতা আচ্ছা আচ্ছা চা খাপ কা আপনি আচ্ছা দেখ বিস্কুট নাই মনে হয় না সমস্যা না চলবো জি স্যার বুঝি লিছি যে সহজ এটা আচ্ছা স্যার আপনার ফেসবুক আছে ফেসবুক তো আছে তুমি ফেসবুক থেকে কিতা করতে না স্যার ফেসবুক থাকলে পড়াশোনা ভুলে গেলে আপনার নোট দিলাম মনে ওখানে লাগে আর কি বেশি রাত না যেটা ফোড়া দিয়েছি ওটা কে গিয়েও আর ওগুলো বলা করে শিখে মুখস্থ করিও সূত্রগুলা আজকে লাগিও না শেষ করলাম কালকে এই জন্য ফোড়াগুলো সঠিকভাবে পাই ওকে তাহলে বলা থাকো আজকে লাগি শেষ
ঠিকই পড়ছি তাই কি বহুত পড়েছি আবু আমার গরিতা খেলার পার তাই না সালনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আসলাম আপনার বাড়িতে কইলা কই গেছেন গিয়া তখন থেকে আর আপনি বিশ্রাত যাইতে পারলাম এখন ওরবা তখন কই উড়িজার খান দেখিয়া যাই উড়িজারও দেখ না কি বেল দশা একটা মানুষে খেয়ালও রাখে না ও ও দেখিয়া আর মাঝে দেখিয়া আপনি এই উপস্থিত আইসলাম স্যার ফুয়াকে কিতা খালি কয় শনিবারে স্কুলে যাইতাম কিতা শনিবারে অনুষ্ঠান স্কুলে ও ওতালাই গুজাই রানি আপনার ছেলে তো ওই যে এসএসসি পরীক্ষা দিত না নি স্কুলে কোনো অনুষ্ঠান নাই অভিভাবকসকলরে ডাকছি যে অভিভাবকসকলের লগে মিলিয়া যে ছাত্রদের কীভাবে উন্নতি করা যায় প্রত্যেক ছাত্রছাত্রীরা তো বেশ ভালো অবস্থানও নাই এই বছরের পরীক্ষায় আসলে করোনা পরিস্থিতিও গেছে পিছনে ওই কারণে ছাত্রছাত্রীরা তো খুব দুর্বল পজিশনে ও সেই আর অভিভাবকসকল লইয়া বইয়া কীভাবে এই ছাত্রগুলার উন্নতি করা যায় আমরা স্কুলেরও মান ইজ্জত রক্ষা করা যায় এবং ছাত্ররা তার লক্ষ্যে বুঝতে পারে ও তার লাগি ডাকছে ও আচ্ছা আমি আরো মনে করি আরো কিতা অনুষ্ঠান তো বালা যাইমু শনিবারে ই হইছে গিয়া স্যার আমার ফুয়াকু জানি ফোড়াত কিলা দুর্বল দুর্বল লাগে কিতা ফাইভে টুবেট ফোড়াইতাম ঠিক মতো যদি স্কুলে যায় আর বাড়ি যদি একটু একটু লেখাপড়া করে তা আমার মনে হয় একটা রেজাল্ট করতে পারবো এরপরেও যদি আপনি একটু সাহায্যর দরকার মনে করেন আমিও তেমন একটা মনে করি আর না আপনি যদি মনে করেন যদি যে আপনার বাচ্চারে একটু সাহায্য সহযোগিতার দরকার তা আমার মনে করি তো এলাকাতে তো কিছু বাচ্চা কাচ্চা আছে না যেগুলা ওই যে অনার্স পাস করিয়া বেকার আছে এরারে একটা ছেলের নির্দান করিয়া মনে হয় একটু ভালো হইব যদি সহযোগিতা করে আমার মনে হয় তার লোককে বুঝতে পারবো ওই আমারও ওলা মনে মনে আছিল যে আপনিও যখন কইতরা তখন রাখিল কিন্তু এক চিন্তার মধ্যে আসছি খারে দিয়ে ফোড়াইতাম এটা তো জেসারে দিয়া হয় না এটা নিয়ে আর চিন্তা করেন কিটা আপনার আর গ্রামও তো আমরারও ছাত্র টিপু আছে নানি এও তো দেখছি ওই শিক্ষার্থীরা কিছু পড়ায় তো আমার মনে হয় আপনার সন্তানকে যদি ও টিপুও যদি কিছু লেখাপড়া করায় আমার মনে হয় ভালো হইব আমার টিপু তো খুব ভালো ছাত্র জীবনে তো সে খুব ভালো এখন ছাত্র আছিল আচ্ছা তে স্যার কইছেন যখন টিপুরে দিয়া দেহমনে ফোড়াইয়া কিতা করা যায় আর লাগাল পাইছি ভালো হয়েছে যাইমনে শনিবারে তখন যাই কিনা কিতা আপনারও কষ্ট লাইলাম না 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 যাই কি আসসালামু আলাইকুম তে চলো কি আমি তো দিতাম ওদিকে যাই যাই কি আচ্ছা আচ্ছা যাই কিতা এটা মাস্টার এটা যাইরে কিনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমরা আইলা যাও আর কিতাবে পড়াই বুঝি না না খাই দেখছি হকাবালা পড়াইছো না ও তে চা খাইছো নিবা জি চা তো খাইছি আর বিষয় হচ্ছে কি তো পড়ানি আজকের শেষ খাইলো তো পড়াইছি আজকেরও পড়ানি শেষ হয়ে যাইরাম গিয়া আর তো আগামী কালকে আইমো না না আইলা তোরা পড়াইলে তুই তো না বা আইলা আর গেলা মাসো কতটা পয়সা কিতারে কিবা হয়, হয়। এই আর ইয়ো কিতা তুই বেতুত দিছত নি দিছি নি মানে হো গুড মেনটা দিছি চাচা আমি তো যেরকম পড়ানি দরকার আমি ওরকম পড়াইয়া আর বিষয় হইল কি এ যেরকম স্টুডেন্ট তারা যদি আর একটু বেশি পড়া দেয় তাহলে তো সে শিখতে পারতো না যতটুকু পারে অতটুকু তো তাদের পড়াইতে হইব ওইসে বা মাস্টার বুঝছনে পড়াই না তোমার পড়া জেলা মনে কইলা আমরা দুইও করিছো অন্ত কত জ্ঞান দিবাই চেষ্টা করো আমার বুয়াগু রিজাল্ট দেন ভালো হয় ওই স্যার দেখো বালা করুন আচ্ছা ইনশাআল্লাহ ভালো ভিতর যাই কি আসসালামু ও আলাইকুম আচ্ছা রে রেগুলার আইও কিন্তু বুঝছনি এ স্যার কানে ফোন দিছ না কিতা আচ্ছা কাটবো রে এই ফোনেও দিলাই দিব আচ্ছা কাটবো ও সামনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কই রয় না ইলা আটিয়া দেখি যাইন কিয়া কই আর যাইতাম আমরা তো আর স্কুল আর বাড়ি গাড়ি ভাইয়ের না ও আটিও রানা দিছি আর কি স্কুলে তো খালি আপনারা খালি যাইরে আগে বুঝছেন নি স্কুলে পড়াশোনা একবারেও নাই উরুতান্তরে ধরাইলে ওর গুড়ি বহুবার নাই যায় এ কিতা কোন স্কুলে যারা ঠিকমতো যার তারা তো ঠিকমতো পারে আপনার ছেলে তো
স্কুলে ঠিকমতো যায়ও না স্কুলে। ওই কতক্ষণ বড়াইরা দেখি আর তো সেদিনই তো স্কুলে গেলাম আমি, গিয়া দেখি আপনারা 1:30টার সময় গেছিলাম, গিয়া দেখি বাত আপনারা চা খাইরা গপ কররা আর কতটা করে সময় কাটাই দেয়। ওই সময় তো বিরতির টাইম, ওই সময়ও আপনি গেছেন। এই সময় তো শিক্ষকবৃন্দ অফিসে বইয়া চাটা খাইন, একটু বিরতি নেই। আচ্ছা ইয়ে হয়েছে আমার ফুয়াও গে রাজু গে কয় কিতা খালি বেতন পরীক্ষা ফিস দেওয়ার লাগে, কিতা খালি 2 দিন বাদে পরীক্ষা লই বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, আপনার ছেলে তো নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষার তো পরীক্ষার ফিস বেতনটা তো ওটা দেওয়া লাগে। ও ওটার লাগে আমরা ওদের একটা নোটিশ দিয়ে ছাত্রছাত্রীরা জানাইয়া দিছি যে পরীক্ষার আগে তার পরীক্ষার ফিস এবং বেতন দিত। মানে সারাও দেওয়া লাগবো না কিতা এখন কু না বাঙ্গে দিলে হইব? না না, ও তো তার যদি অনাদায়ী থাকে তো অনাদায়ীগুলো ক্লিয়ার করতো, কারণ বছরও তো শেষ প্রান্তে ইয়ে পৌঁছে গেছে, এরপরে তো এসএসসি পরীক্ষা দিব। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা তো ইয়ে করবো নে হোক 2-1 দিনের ভিতরে মনে তারে দি বাটে এনে আমি যাই গিয়া বেতন গুনে পরিশোধ দিব নি আপনার আরে। আচ্ছা 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 যাই কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো নি? দেখা কথা না তোমার স্কুল যাও না কিতাবে স্যার তো পরীক্ষা টরীক্ষা দিয়ার আর একটু ব্যস্ততার মাঝে আছে, ওটার দ্বারা যাওয়া পড়ে না বুঝছেন নি। তো তোমার ইয়ে কিতাবে অনার্স কমপ্লিট হয়ে গেছে নি? জি স্যার অনার্সটা কমপ্লিট হয়ে গেছে। সাথে লাগি ইয়ে করো আবেদন করো আর পড়ালেখা করো একটু বেশি করে। জি স্যার পড়াশোনা তো করি আর এখন তো টিউশনিও করাই, ওটার দ্বারা একটু লেখাপড়া একটু সময় কম পাই আর কি। ও টিউশনি করো, টিউশনি করলে মেধাও বাড়ে আর চাকরির অর্ধেক পড়া হয়ে যায়। টিউশনি করা বলা, টিউশনি করলে মেধাটাও বিকশিত হয় বেশি। জি স্যার দোয়া করবা ইনশাল্লাহ হইব, আর প্রসেসিং তো আছে দোয়া করেন যেন। দোয়া ভালো থাকিও আর ইয়ে করে কিতাও স্কুলের সময় পেলে যাইও। আচ্ছা স্যার ইনশাল্লাহ যাই। আচ্ছা ভালো থাকিও। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইনকে বারসা রে বলি যাইতাম কি ও মাস্টারটা ওয়ালাইকুম আসসালাম আইছেন তো যাও এ পড়াত আছে আছে চাচা একটা কথা কইতাম আসলাম। কিতা বেটা কইলা আপনার সময় কম। আমার তোরা সমস্যা পারলে যদি আমার কিছু টাকা দিতে হচ্ছে। ও তোর বেটা দুলারে সমস্যা কিতা রে কিবা কিতার মাত্রান ও আইলে 7-8 দিনের মাঝে কোন পয়সা পাতি নেওয়া লাগে কত তাই? আমার 1500 টাকা দিলেই লই গেল না, আমি একটু বেশি বকরি গেছে না 1500 তো সমস্যা ইয়ে 1000 তো আছে না বিস্তার তো কেন তো পানি ব্যাগ তো না ওই রইছে আনছি নাই ইয়ে করে আমার রাজ্য করে কইও 1000 টাকা দিতে আমার বিস্তার তো মানি ব্যাগ তো আছে অন্তত যাইতে হলো নিয়োগে বুঝছেন? আরে রে মাসুরের আগে আরেকটা কইও না রে বুঝছেন আমি বড় যন্ত্র না বাজে আছে বালা খালি হলাই না খালি টাকা নাই মাসুরা যন্ত্র না রে বেটা এটা চিন্তা কর তেলাম নাই রে ভাইতে আর আইও যাইতা কি আচ্ছা তাহলে আমরা গতকালকে যে পড়া দিতাম তুমি এগুলা কিটা কমপ্লিট করছো নি? দেখা তাহান দাও স্যার जो लेक्चर একটা সিগন্যাল দে দেখি বারেন সিগন্যাল দে পড়ো খেয়াল করে পড়ো। পড়ি স্যার স্যার আমার খুব পেশাব হইতেছে পেশাব করি ও পড়া কইতে পেশাব দিলিল নি যে আপনার কইয়ার না স্যার না কিন্তু খুব পেশাব হইতেছে আচ্ছা দাও তাড়াতাড়ি ফট করে দাও ফট করে দাও দেখো সেন বইকে বন্ধ করিয়া লড়াই নাউরি সিধা স্যারের কাছে পড়িয়া গেল না নিনো স্যারের কাছে না আইছি কিনা দিয়ে কষ্ট করি আইছি বেটা দূর বেড়া কোন সময় তাকে যে টাকিয়া কুকু দিয়া সিগন্যালটা ফাউরিল যেত তুই দূর বেটা আসতে মাত দিয়ে কষ্ট করি আইছি তোমরা সিগন্যাল ফাউরি তেমন তোমরা সিগন্যাল নিয়তে বেটা স্যারের বহুত কষ্ট করি ফেসাবর কথা কই আইছি এগুলা তোমরা মাঠও যাইতে নি তোমরা মাঠও যাও আর আমি স্যারের আরবার মানে ফানি পড়া খাওয়াই আমি আইয়া বহুত কষ্ট করি ব্লো আইছে ব্লো যাইয়ার আইয়ার
বুঝছো নি তোমরা যাও মাঠো আমি আইয়া আচ্ছা তো আর হে তো আর আইবো আমরা হেন গিয়া হেরার গিয়া ম্যানেজ করি ও চলো চলো তো তাড়াতাড়ি আমরা যাই আমরা জানো ওয়ালাইকুম সালাম। কিতা খবর আপনার দেখা যায় না এখন কই থাকো স্কুলে তো আনছি না মাঝে মাঝে গিয়ে আমরা দেখিও গিয়ে আনছি না ও যাইতাম রে আমার তো আর দইরাই না সময় মই মিলে না ওবাই তাকে ওবাই করিয়া সারাদিন যায় গে আচ্ছা আপনার ছেলেরে কিতা ওদের টিপুয়ে কিতা বাইরকে দেখাই উকাই দেয়নি এখন তো দেখছি ভালো উন্নতি ওই ওই আপনার কথার পরে তো টিপুরে আনছি গিয়া ভালো একটা ফোনের দেখি আর এখন ভালো একটা রেজাল্ট করবো আশা করি আর খুব মনোযোগ দিয়েও ফোনের ও সোহেল মিয়া ওই যে অফার যে বিচারের ব্যাপারটা এই তো মালিক মেয়ের অবগত করলাইনি খালকুনো শুক্রবার খালকুনো বিচার এটা ওই ওই কইছি আমি তানে টেলিফোনে তো কালকে কাম করবো আপনারা লইয়া তান বাড়িবা যাইম কি একলগে লইয়া যাইম কি তার বাড়ি বা যাইতা নি আচ্ছা দে ওগুলো যখন কইরা তে যাইম কিনি আয়ুক বাড়ি ভাই চা কুটি খাইলিবা ওর তো আমার বাড়ি দিন ওনার যাইয়ান না সারাদিনে আইসি ওখানে বাইক দিয়ে দুটো বাস এরিয়া একটু আরাম পাইব না না ইতা কিতা কইন চা কুটি খাইলিবা ওর তো বাড়ি দেখা আজকে আমরা যাবো তোমরা সবসময় খাই আর ফেটো কোথাও লাগছে আর দেরি হয়ে গেছে স্যার দিও আপনি আইব হইতে অন্যদিন আইব অন্যদিন আইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বাড়িতে আমা কইছি আগে কইছি যে কথা আমার আমি মারছি না তো কত সিলা সিলি কিটা না না আমার ঘরে মারিয়ে রাখছুন না তো তাই কিতা লাগাইছো নিচা তাই সারে মারছুন সারে ওলক মারলানি ছাত্রের দিকে মন খান্দা খান্দি ওরে টিপু বিষয়টা কি তার ব্যাপারটা তো খবর চাই আসলে তো স্যার আমি কোনো ছাত্র হলে মারি না বুঝছেন আর হে তো আমার খুব বেশি বিয়াদবি করে আমার তুই তুকারি করি মাথার এরকম আমার লোকে বিয়াদবি করে তার এই বিয়াদবিগুলো দেখি আমি তার হালকা একটা চর মারলাম এখন যেবারটা খান্দাকাটি করে বোঝা যায় যে আমি খুব বেশি মারছি আসলে তো আমি মারছি না অতটুকু না রে বা ইলা কিলা মারি দিবা আর তোমার খান্দা তো সন্দেহ লাগে বুঝছো নিতে হয়েছে যেটা না তুমি একটা কিতাব যাই করছো এখানে তো মনে হয় তোমার একটা শাসন করছে না না ইলা কিলা ওই বাবা তাই মারতা ওলা মারার অধিকার দিলেন আমার ভুয়ারে আমি কত পয়সা দিয়ে পড়ে যা টান রে টেকাও দিলাম মাইরও হয়তো নি আমার ভুয়ায় আমি একটা তা মাইর মারি না আমার আদরের কত ভুয়া আর তাই মারিয়া মারি করে দাঁতুত লড়াইলি দা তাই পড়িয়া শিক্ষিত ওইজন করি কত ব্যবহার করতেন আমার ভুয়ার লগে চরম অন্যায় করতেন তাই এখন মাফ চাইলেও কিতা চাইবে আমার কাছে কিতা লাগাইলা রে আইলাম এক বিচার যাইতাম ওখানে আর এক বিচার লাগাইলা সারে মারছেন কিবা একটা অতটা খান্দা লাগে নি 14 বেড়া লাগাইয়া এখন খান্দা কাটি করা ও বা সুহেল মিয়া আমি কিছু মাতি রে বা সারে মারছেন ছাত্ররে সারেরও তো ছাত্রের শাসন করার একটা অধিকার আছে না নি এখন ওই দেখো মানে শিক্ষকে ছাত্ররে পড়াইলো ওটাও শেষ নেই একটা নৈতিক শিক্ষারও তো দরকার আছে না নি এখন আজকালকু যে জগৎ পড়ছে এই জগৎও আসলে এমন অবস্থানে আমরা মানে ওইছি যেখানে চিন্তা করা যান না শাসনে একটা বিষয় উঠেও গেছে কি শিক্ষকরা ছাত্ররা মানেন না আর ছাত্ররা যেমনে তেমনে চলাফেরা করে এবং ওই তো আমার অভিভাবক আমার মানিক মিয়া যেটা কইলা যে নিশ্চয় তাই শিক্ষকরা কইছেন যে আমার যেন বেয়াদবি যদি করে তে এরা শাসাইন যেন এখন একটা চোর মারছেন যেটা আমি শুনিয়া এই চোরটা মারাইও দেখো কী কাণ্ড ও ছাত্রের প্রতি অনুরাগ আবেগ স্থান বাড়ি গেল কি কিন্তু শিক্ষকও তো অনুতপ্ত হয়ে গেল কি এখন আমার মনে হয় রে বা শুধুমাত্র হলে ফোলাই লইতো না নৈতিক শিক্ষারও একটা ব্যবহার সে বাড়িতে আছে সারের কথা আমি 100% একমত এখন যে বর্তমানে একটা যুগ পড়ছে বাচ্চার যে অবস্থা দেখলাম আমরা যখন পড়ালেখা করছি সার রাস্তা বাজে গেলে আমরা বন্ধু দিলাম নিয়ে যাইতাম কিন্তু এখন বাচ্চা কাচ্চায় সার দিকে সম্মানও করতে চায় না
আগে পড়ালেখা পারছো না স্যারে স্কুলে মারছুন বাপে উনি দিছে আরো 2টা করলা কিতালে মারছো বলছে বেদবি করছে বাচ্চা কিন্তু এখন এটা নাই বাচ্চা যদি স্কুল থেকে ইয়া কয় স্যারে মারিচ্ছুন গার্জিয়ান আর কি স্যারের উপরে বিচার লইয়া এই যে ঘটনাটা দেখলাম অবশ্যই কোনো বড় বেদবি করছে মাখানে মাস্টারে 2টা মারছে আপনার উচিত আছিল তার আরো 2টা ইচ্ছা না কিতালে বেদবি করছে কিন্তু এটা এখন নাই দিবা খালি পড়ালেখা করলে হইতো না অনেক জিনিস কিছু জানার দরকার আছে বাহ্যিক কোনো জ্ঞান রাখা দরকার আছে স্যারে মারছেন পড়ালেখা ঠিক মতো করে না বেদবি ওটা এখনো মারছে ওটা হয়তো এক তাবলাটা মারি দিচ্ছেন স্যারে এটা নিয়ে তো ইয়ে করা আমার তো মনে খিতা কইন স্যার না 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 এটা আসলে দুঃখজনক ব্যাপার আমরাও তো শিক্ষকতা করি বাবা সুহেল মিয়া আমরা আসলে এই মহান পেশায় নিয়োজিত দেখিয়া শিক্ষকবৃন্দ লজ্জিত হইটাই কোনো কোনো প্রেক্ষাপটে ও তো দেখো শাসনও থাকতো এবার ভালোবাসাও থাকতো আদর মমতা থাকতো এখন ভালোবাসা আদর মমতা শিক্ষকবৃন্দের ছাত্রের প্রতি ঠিকই আছে কিন্তু ওই শাসনটা একেবারে উঠে গেছে এবার ও তো শাসন করতে গিয়া আমি যেটা আজকে দেখলাম ওই দেখো অভিভাবকও এটা মানে প্রতিবাদ জানান আর ছাত্র তো কান্নাকাটি করে প্রতিবাদ জানাতে আমরা আসলে লজ্জিত রে এই ব্যাপারে আচ্ছা অনেকবার তুমি মুরব্বী মানুষ বুঝছো না স্যার এইরকম কোয়া ঠিক হয়েছে না ছাত্র হয়েছে স্যারের লাগি সন্তানের সময় একটা মারি দিছি নি বললা তো ইলা ইয়া কইতে আসলে আমরা বারোইছি ওখানে একবার যাইতাম এক উদ্দেশ্যে আচ্ছা এখানে একটা আদর বা না না বাদ দেও বলতে বাদ দিলে আর এটা লাগি না আর আমারও আসলে নিজের এক ভুল হয়েছে আমি দেখে চিন্তা করি আচ্ছা তারা রেখো আইয়ার আমরা ও আইয়ার একটু রাখ আমরা জানা চলি যখন ঘটনা হয়েছে আমার ইগু শয়তান কিদারে কি শয়তানি করে এখানে জানা আছে আর আমিও মারাও নিয়া বাপ তো বুঝছে না মায়া লাগিছে একটা আইয়া ইয়ে করেছে কেউ টস্করি করে আমার জানা আছে বুঝছো নি আগর সারলে গুলা শয়তানি করছে আগর আসলাম আচ্ছা তখন ঘটনা হয়েছে রে মাস্টারটা অন্য বুঝছেনি আমার কি এক ভুল করে দিচ্ছে আর আমিও রে ভাইয়া কিছু বুঝছি না একটা বুঝছি না কইছি রে বা তোমার তো শাড়ি তো সার বা সার তো সন্তান তো সন্তানও সমান শাস্ত্র আন্ত শাড়ি তো আমার কাছে ইয়া এখন তো ভাও ধরতাম না 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 এটা কথা না সমস্যা না আমি এটা নিয়ে কোনো মানে কোনো মাঝে কোনো রাগ বা কিছু নাই আমি দুঃখ পাইছি না সমস্যা না আপনারা যে বুঝছেন ওখানে বেশ তবে আপনারা একটা জিনিস কই আর বিশেষ করে গার্জেন যারা আপনারা ওই জিনিসটা চিন্তা করবা ছাত্র কিছু কইলে এটা আপনি তোরা যাচাই বাছাই করিয়া প্রতিবাদ বা অ্যাকশনে লাগবেন অটো আমার এখন থেকে আমি একটা কথা কই আর তুমি আমার ইকে মারিয়া লাশ করিল যদি বিচার বা আমি আপনারা সামনে কই আর তাইলে অন্যায় করে যদি বেয়াদবি করে এমন মারবা আর কি আমারে কইও আমিও শাসন করব কিবা তুই খেয়াল রাখিস আচ্ছা আমি আপনারা এখন আয়োকা করে দিয়ে চা খাইয়া রাখবা আর তুমি রাগ করি ও বিচারও দাও লাগবো লেডি দাঁড়াই ওখান থেকে জানি আচ্ছা ইয়ার ঘরে যা আর সারা কাছে বলছি কারো কিবা সারনে বইয়া চাও খাইয়া দিয়ে দাদা কষ্টটা যাও